এখানে কেটে রাখা শাপলাগুলো আছে, এগুলো বাজার থেকে কেটেই কিনে নিয়ে এসেছি। এবার সর্ষের তেলের মধ্যে কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তারপর আবার একটু ভালো করে নেড়ে নেব। এরপর এর মধ্যে একে একে লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমরা এখন শাপলাগুলো দিয়ে দেবো। তার মধ্যে আমি একটু জল দিয়েছিলাম, আর এই যে শাপলাগুলো থেকে এমনিই জল বেরোবে। এখন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তারপর ঢাকা দিয়ে দিব। এরপর ঢাকনা উঠে তোমাদের দেখাচ্ছি। তো ঢাকনা সরিয়ে দেখো জল ছেড়ে দিয়েছে। তো রান্নাটা এরকমই ঢেকে আর একটু পরপর গ্যাসের আঁচটা কমিয়ে রেখে হালকা হালকা করে নাড়াচাড়া করতে হবে। এখন আমি লেবুর রস দিয়ে দিলাম। এটা আমার এক্সট্রা এক্সপেরিমেন্ট ছিল, জানি না কেমন লাগবে, যদিও বা শাপলা আমি প্রথমবার রান্না করলাম। তো এইভাবেই আমার শাপলার রেসিপি ডান, তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ।